ভিন্নমত তো সবাই দিতে পারছেন এখনো পর্যন্ত। জি। ভিন্নমত নিয়ে তো কেউ কাউকে বাধা দেয় নাই। তবে আপনি নিশ্চয়ই একটা বিষয় লক্ষ্য করেছেন। এই আলোচনার মধ্যে একাধিক পক্ষ দাবি করেছে যে তারা আগে যা বলেছিল সেটা তারা করে নাই। একজন বলেছে নাহিদ ইসলাম কি বলেছিল সেটা সে করে নাই। আমি বলেছি ইউনূস সাহেব কি বলেছিল সেটা সে করে নাই। এবার ওই পক্ষ বলেছে নুরুল হক নূর অথবা রাশেদ কি বলেছিল সেটা সে করে নাই। এখন আমি একটা কথা বলি, জনগণ কার পিছনে দাঁড়াবে? যে যেটা বলে এবং করে। তাহলে যে যেটা বলেছে সে সেটা করে নাই। আপনার আজকের এই আলোচনার মূল কথা কি ছিল? সংস্কার কি রাস্তায় গড়াবে? সংস্কার কেন রাস্তায় গড়াবে? কারণ রাস্তায় গড়ালে পরে সেই নেতৃত্ব তো কাউকে দিতে হবে। জনগণের কাছে অলরেডি প্রমাণিত, মুখে যা বলেছে সেটা করে নাই, করে না। এবং যে মুখে যা বলে সেটা করে না, তার পেছনে জনগণ বারবার গিয়ে দাঁড়াবে। নেরা কয়বার বেল তলায় যায়, তাই না? একবারই তো যথেষ্ট। হ্যাঁ, আর তাল গাছ থেকে যখন তাল পড়ে তখন আপনি গিয়ে কিছু ছাড়া আপনি তাল গাছের তলে দাঁড়িয়ে থাকবেন। একটা ছবি হয়েছে রোদ, ওটার মধ্যে খালি তাল পড়ে, ওটা দেখা দরকার সবার। এবার আসেন, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলে নাকি জুলাই অভ্যুত্থানকে ভিলিফাই করা হয়। কি কারণে? অন্তর্বর্তী সরকার আর জুলাই অভ্যুত্থানকে সমর্থক? আমি অন্তর্বর্তী সরকারকে কিছু বললে জুলাই অভ্যুত্থান ভিলিফাইড হয়ে যাবে কেন? তার মানে জুলাই অভ্যুত্থান সমান সমান ডক্টর ইউনূস, তার কিচেন ক্যাবিনেট, তার লোকজন? মোটেও না। তাহলে অন্তর্বর্তী সরকারের সমালোচনা 100 বার করা যাবে। এইবার আসেন, আপনি মাঝখানে বলেন না ভাই, মাঝখানে বললে বলেন, আপনি শেষ করেন, আমি আবার বলবো। না বলুন, হ্যাঁ, তুষার ভাই বলুন। তারপর ওনারা কি বলেছেন? এই অন্তর্বর্তী সরকার যা করবে সেটা তো অন্তর্বর্তী সরকারকে দায় নিতে হবে না, দায় নিলে ইউনূস সাহেবকে নিতে হবে না। হাসিনা সরকারের দায় হাসিনা নেয় নাই, শেখ হাসিনার সরকারে আরো লোক ছিল না, সবার দায় শেখ হাসিনাকে নিতে হয় নাই। তাহলে অন্তর্বর্তী সরকারের দায় ডক্টর ইউনূস নিবে না, কে নিবে? খলিল সাহেব নিবে। মানে ওনাদের কবিতাটা এইরকম যে লেখা আছে 11 দলের দলিলে, অন্তর্বর্তী সরকার যাই করুক সব দোষ খলিলের। এটা নাকি ঘটনাটা? আচ্ছা, নাহিদের কোনো সমস্যা নাই। এবার আসেন, নাহিদ কি বলেছিল? নাহিদ তো মুজিবের নামে স্লোগান দিয়েছে। তার মানে ওই আন্দোলন কি শেখ মুজিবের নামে হয়েছিল? তাহলে স্লোগান দেওয়ার পর আজকে আরেক কথা বলে কেন? এটা তো আমরা দেখেছি, নেচে নেচে স্লোগান দিয়েছে। সাদিক কায়েম তো রীতিমতো তালি দিয়েছে 24 সালের ইলেকশনে জেতার পর। এইবার আসেন, কেন আমি বলেছি যে সংস্কার কোনোভাবেই রাস্তা পর্যন্ত যাবে না। সংস্কার যারা বলে, তাহলে কারা বলে? সংস্কারের সবচেয়ে বড় স্টলওয়ার্ট হচ্ছে এনসিপি। এনসিপি কি করেছে? 5% যে নারী সদস্য নিয়ে এত কথাবার্তা, এনসিপি দিয়েছে 5% নারী সদস্য? দেয় নাই তো। তারপর একটা অদ্ভুত মিথ্যা কথা এসেছে এখানে, এটা সম্পূর্ণ মিথ্যা। অন্তর্বর্তী সরকার সকল স্টেক হোল্ডারের সাথে কথা বলে নাই। আমি শুধু একটা কমিশনের কথা বলি না, 3-4টা বলতে পারবো। একটা বলি শুধু, স্বাস্থ্য কমিশন। স্বাস্থ্য সংস্কার কমিশন বলেছে যে তারা ডাক্তার এবং স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত যারা বিভিন্ন পক্ষ, তাদের সাথে কথা বলবে। তারপর সেই সংস্কার কমিশন কি করেছে জানেন? একটা প্রস্তাব দিয়েছে। প্রস্তাব কি? ডাক্তারদের বা এই ধরনের পেশাজীবী সম্প্রদায় ডাক্তারদের মতো তাদের দলীয় রাজনীতি করা উচিত না। কিন্তু তারা যাদের সঙ্গে কথা বলেছে, 3টি ডাক্তারদের সংগঠন, 3টা রাজনৈতিক। ওরা বলে ডাক্তারদের দলীয় রাজনীতি করা উচিত না, কিন্তু কথা বলে দলীয় রাজনীতি করে সেই সব ডাক্তারদের সাথেই। অথচ ডাক্তারদের সংগঠন আছে সম্পূর্ণ নির্দলীয়, অন্তত 2টা সংগঠন আছে, একটার নাম এফডিএসআর, আরেকটার নাম হচ্ছে বিডিএফ। তাদের সঙ্গে তারা কথা বলে নাই। তাদেরকে তারা কি বলেছে জানেন? তোমরা তো কোনো দলের না। আমি নাম উল্লেখ করতে পারবো কে এই কথা বলেছে। আমাকে বলেছে যে তোমরা তো কোনো দলের না, আমরা দলের লোকদের সাথে কথা বলি। এই হচ্ছে সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের। এবার আসেন, অন্তর্বর্তী সরকার কে বানিয়েছিল? যারা আন্দোলন করেছে সে আন্দোলনকারী পক্ষ বানিয়েছিল। তাহলে আন্দোলনকারী পক্ষ যদি কাউকে নির্বাচিত করে, তারা যদি আন্দোলনের পিঠে ছুরি মারে, তাহলে আমরা সেটা সমালোচনা করব না? এই জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ কিন্তু করার বলা তো জন্য, হচ্ছে, সবাই তো বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা সকলের সরকার। জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। আইনের শাসনের কথা বলেছে, মবের শাসন কায়েম করেছে। একটু আগে একজন বলছিলেন না যে হাইকোর্টে গিয়েছে, কোর্টে গিয়েছে, তখন সব খারিজ হয়ে যাচ্ছে। এমনকি যে সচিবালয়, যেটা সংস্কারের মধ্যে আছে, সেই সচিবালয় বিষয়ক মামলাও খারিজ হয়ে যাচ্ছে। কিন্তু এই যে কোর্টের পরিবর্তন আনা হয়েছিল, কোর্টের পরিবর্তন অন্তর্বর্তী সরকার আনে নাই। বিএনপি সরকার এসে সব নতুন বিচারপতি নিয়োগ দিয়েছে। রাশেদ, বিএনপি সরকার এসে সব নতুন বিচারপতি নিয়োগ দিয়েছে। তাহলে বিচারপতিদেরকে যারা নিয়োগ দিয়েছিল, ওই সময় বিচারপতিদেরকে যারা বের করে দিয়েছিল, তারা কোন সরকার? অন্তর্বর্তী সরকার। তাহলে তারা বিচার ব্যবস্থার কি সংস্কার করলো? কাদেরকে বিচারপতি করলো যে আজকে তাদেরকে খারিজ করে দিচ্ছে? তারা দেখেন আবার বলে কি বিচার ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে নাকি
গুলি করে। বিচার ব্যবস্থার ঘাড়ে বন্দুক কে রেখেছিল? বিচার ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখেছিল অন্তর্বর্তী সরকার। তারা বিচার ব্যবস্থার রেফারেন্স নিয়েছিল, রেফারেন্স নিয়ে অন্তর্বর্তী সরকার তৈরি করেছিল, করার পরে বলে বিচার ব্যবস্থার ঘাড়ে বন্দুক রাখা যাবে না। বিচার ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে রেফারেন্স নিয়ে যে প্রেসিডেন্টকে জি। তারা শপথ নেওয়ার জন্য এনেছে, সেই প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে আবার সেই প্রেসিডেন্টের বিরুদ্ধে তারা সংসদে এসে বলছে ওনার বক্তৃতা শুনবো না। শপথ নেওয়ানোর সময় ওনারে ভালো লাগে, বক্তৃতা দেওয়ার সময় ওনাকে ভালো লাগে না। এইবার আসেন, অন্তর্বর্তী সরকার কি করেছে? আইনের শাসনের কথা বলে মবের শাসন কায়েম করেছে। অন্তর্বর্তী সরকার কি করেছে? বলেছে আমরা জনগণের স্বার্থ রক্ষা করব। যে চুক্তিটা করেছে ওই চুক্তিতে জনগণের স্বার্থ আছে, কেউ বলবে আছে, কিন্তু অন্তর্বর্তী সরকারে একাধিক ব্যক্তি ছিলেন যারা জুলাই আন্দোলনের সঙ্গে সরাসরি অংশ নিয়েছেন। কিচেন ক্যাবিনেটের বিরুদ্ধে তখন তারা কথা বলেন নাই কেন? চাকরি ছাড়ার পরে মনে পড়ে যে চাকরি যাতে খারাপ ছিল, কিংবা চাকরি ছাড়ার পরে মনে করে যে মঙ্গলবারে ডাকতো না, বুধবারে ডাকতো। এইগুলা যারা বলেছেন তারাই তখন আমাদেরকে আন্দোলনে ডাকবেন। জি। ভাই আমি রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি, আজকে ডাকুক জীবনও যাবো না ওইখানে। কেন যাব? কারণ আমাকে যে কথাগুলি আন্দোলনের সময় বলা হয়েছিল, আন্দোলনের পরে ওই একই লোকেরা বলেছে আমাদের সঙ্গে কথা বলা যাবে না কারণ আমরা নির্দলীয়। এবং আরেকটা কথা বলি, যদি এতই তারা সংস্কারবাদী হতেন, এতই তারা সংস্কারের প্রতি মনোযোগী হতেন, তাহলে তাদের দল নির্বাচনের আগেই ভেঙে দুই টুকরা হলো কেন? তাসনিম জারা কেন বের হয়ে গেল? তাজনুভা জামিন কেন বের হয়ে গেল? মাহফুজ আলম কেন স্ট্যাটাস দিল? এগুলোর কোনো জবাব আছে? জবাব নেই। আব্দুল তুষার অসংখ্য জাতি রাজনৈতিক দলের, প্রকৃত রাজনৈতিক দল যারা দীর্ঘদিন রাজনীতি করেছেন তাদের উপরে আস্থা রাখতে চায়। ভুল করুক আর ঠিক করুক, তারা তাদেরকে চিনে। কিন্তু যারা 6 মাস আগে এক কথা, 6 মাস পরে আরেক কথা, আরো 6 মাস পরে আরেক কথা বলে, আজকে যদি তারা আমাদেরকে আন্দোলন ডাকে, পরশুদিন যে তারা গিয়ে এক কথা স্লোগান দিয়ে আরেক দলে যোগ দিয়ে দিবে না, আমরা কি করে জানি?